আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আমি গতকালকে আগের দিন বলেছিলাম মনে হয় যে রাতে ভিডিও দেবো, বাট আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি দিতে পারিনি অনেক ব্যস্ততার কারণে। তো এবার বলি যে কেন আমি মাদ্রাসা ছেড়েছিলাম। ওকে, আমি একদম ছোট তখন তখন হচ্ছে যে 8-9 বছর হবে আমার বয়স। তো আমি হাফিজি মাদ্রাসায় আমার বাবা আমাকে ভর্তি করার পরে আমি তো তখনও ভালো স্টুডেন্ট ছিলাম। আমি যখন হচ্ছে যে স্কুলে পড়তাম তখনও ভালো স্টুডেন্ট ছিলাম, টপার ছিলাম। তো সেই জায়গা থেকে আমার বলতে পারেন এটা অন্যায়, আমার ইচ্ছার বিরুদ্ধে। আপনারা তো জানেন বাংলাদেশের কালচার নেচার সম্পর্কে, সবাই সবাই হচ্ছে যে বাচ্চাদের ইচ্ছার বিরুদ্ধে যে জোর জবরদস্তি করে তার মতামত না নিয়ে হচ্ছে যে এখানে ভর্তি করবে সেখানে ভর্তি করবে, আপনি কিছু বলতে পারবেন না। কারণ আমাদের দেশে যে জঙ্গিগুলো আছে এদের ব্রেন এরকমই। ইভেন হচ্ছে যে আমার আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে এরকম জঙ্গি মাইন্ড অনেকেই আছে। তো তাদের কথাবার্তায় তো তারা বারবারই হচ্ছে যে আমার বাবাকে আমার মাকে এগুলো বলতো বলতো যে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেন, এটা হবে সেটা হবে। তোমার বাবা উনি খুবই ভদ্র মানুষ। তো উনি হচ্ছে যে আমাকে মাদ্রাসায় ভর্তি করেন। তো ভর্তি করার পরে আমি ভালোই, আমিও মেনে নিলাম যে না এটা পড়তে হবে। আমার তখন তো ছোটো, যেহেতু বলতেছে সবাই এটাই পড়তে হবে, আমি ভালোই পড়ি। আমি হচ্ছে যে প্রায় প্রায় 7-8 পারা মুখস্থ করি 2 মাসে। তো মুখস্থ করার পরে আমাদের মাদ্রাসাতে এরকম একটা ঘটনা হয়। আমার একটা বন্ধু বলতে পারেন, ওরা হচ্ছে যে ছোটো বাচ্চা, একদম ছোটো, বেশি না, আপনার 8-9 বছর এরকম হবে বয়স। ওরা হচ্ছে যে আপনার বলাৎকার করে, এরপরে ওই হুজুরকে আটক করা হয়। তারপরে ওই হুজুরকে পিটানো হয়। সকালবেলা হচ্ছে যে বিচার হবে, পঞ্চায়েতের মানুষজন আসবে, তখন পঞ্চায়েতের লোকজন এই সব কিছু দেখতো। বিচার আদালত যা হইলে আগে গ্রামের পঞ্চায়েত ছিল। তো এর পরবর্তী সকালবেলা হুজুর পলায়া চলে যায়। প্রথমে এরকম একটা ঘটনা আপনি দেখবেন অন্যান্য দেশের, বেশি না, একদম হচ্ছে যে বাইরের আপনার আশেপাশে মুসলিম কান্ট্রি আছে, এসব দেশে কিন্তু এগুলো হয় না। এই যে এখানে আমার যে কানে দুল, আমার এখানে ট্যাটু, আমি রেগুলার মসজিদে যাই, হুজুররা সালাম দেয়, আমার কোনদিন প্রশ্ন করে না যে ভাই তোর ঘাড়ে ট্যাটু কেন, কখনোই প্রশ্ন করে নাই। বরং ওরা উৎসাহ দেবে যে আবার নামাজে আসবেন। এরকমভাবে হাত মিলায় নামাজের পরেই, তারপরে হাত মিলায় সবাই কুলাকুলি করি আমরা। কিন্তু কোনোদিনও আমাকে এরকম কেউ প্রশ্ন করে নাই। যদি এইরকম গেট আপে আমি যদি বাংলাদেশের কোনো মসজিদে যাইতাম, জঙ্গিগুলাকে আমাকে ছেড়ে দিত? একদমই না। আমাদের বাংলাদেশে এরকমও ঘটনা হয়, মসজিদ হচ্ছে শান্তির জায়গা। যে মসজিদের ভিতরে গেলে আমরা খুবই মানে অন্যরকম একটা অনুভূতি আমাদের ভিতরে কাজ করে। এই মসজিদের ভিতরে গলা কেটে জবাই করে এরকম এক ফ্যামিলির 3-4 ভাইকেও আপনারা হত্যা করছে, কয়েকদিন আগে নিউজ দেখেছেন আপনারা। তাহলে এই যে ইসলাম ধর্ম শান্তির ধর্মকে জঙ্গি ধর্ম কারা বানাইছে? তাইলে তুরাই কস যে এটা সেরা ভগে যুগে হাদিস দেন। আমাদের কোরআন কি শেখাইছে আমাদেরকে? আমরা ইসলামের দাওয়াত করব, শান্তিপূর্ণভাবে দাওয়াত করব। এরপরে আমাদের ব্যবহার আচার ব্যবহার দেখে যদি কোনো ধর্মের লোক সে নিজ থেকে নিজ ইচ্ছায় যদি আমাদের ধর্মে কনভার্ট করতে চায়, তাহলে আমরা তাকে ওয়েলকাম জানাবো। কিন্তু বর্তমানে এরকমটা না, বিষয়টা হচ্ছে উল্টা। যারা নিজেরা ধর্ম বানায় ফেলছে, ওদের মার দূর কাইটা হইলেও হচ্ছে যে আপনার মুসলিম হইতেই বোতার। মুসলিম হইতে পারলে আমি তো কনফার্মে জানাতে যাব। কিন্তু কিভাবে জান্নাতে যাবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে ক্লিয়ারলি, যে আপনি যদি তাকে আপনার ব্যবহার আচার ব্যবহার দেখে, আপনার ইসলাম ধর্ম, আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এই ধর্ম দেখে যদি অন্য কেউ পছন্দ নিজ ইচ্ছায় যদি আমাদের ধর্মে কনভার্ট করে, তাহলে তাকে আমরা ওয়েলকাম জানাবো। কিন্তু এই যে ধর্ম ব্যবসায়ী গান্ডুরা কি করে, মারদুর কইরা, মানে খুবই অন্যরকম জাজমেন্টাল, জোর জবস্তি কইরা যদি কোনোভাবে আনতে পারে সে জান্নাতে যাবে, তার মাথায় আছে। টপিকটা হারিয়ে ফেলেছিলাম। যাই হোক, তো এরপরে আমি আমার নানাকে বিস্তারিত বলি যে এরকম এরকম ঘটনা। আমার নানা সবই জানতেন। আমারে তখন কেউ সাপোর্ট করেনি, শুধুমাত্র আমার নানা সাপোর্ট করেছিলেন। আমার নানার আদর্শ নিয়ে আমি বড় হয়েছি। আমি আমার আত্মীয় স্বজনদের মধ্যে আমি কাউকে পছন্দ করি না, সিরিয়াসলি। শুধুমাত্র আমার নানা বেঁচে নেই, যদি বেঁচে থাকতেন আর কেউ খুশি হোক আর না হোক, আমার কাজের উপর আমার নানা সব থেকে বেশি খুশি হইতেন। আমি একদিন ইনশাল্লাহ আমার নানার পরিচয় এভরিথিং আমি তুলে ধরবো খুব শীঘ্রই। যাই হোক, এরপরে নানাকে আমি কান্নাকাটি করে বলি। তারপর নানা আমাকে, আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, আমার নানা ক্লাস চলাকালীন অবস্থায় আমার নানা যে হুজুরদের সামনে থেকে আমাকে মাদ্রাসা থেকে নিয়ে আসছিলেন। এরপর থেকে আমি আর কখনো মাদ্রাসায় যাই নাই, আবার স্কুলে ভর্তি হই। এরপরেই আপনার মনে করেন যে বছর খানেকের মধ্যে একদম ছোটোবেলাতে আমি দেশ থেকে চলে আসি। এরপরে আর বাংলাদেশে যাই না। আমি হয়তো আপনার অলরেডি 16-17 বছর হয়ে গেছে, আরও বেশি হবে হিসাব করলে, আমি যাই না বাংলাদেশে। এটাই ছিল আসল কাহিনী।
আমার এখানে অনেক নয়েজ, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো সকালবেলা, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে আমি ক্যামেরার সামনে চলে আসছি। তো যেটা বলছি সেটা যে সবার আগে আমাদের আগে মানুষ হতে হবে, সবার আগেই মানুষ সত্য, আর কিছু না এখানে। কারণ যদি আমরা এটা মনে করি যে সে ওই ধর্মের সেই ধর্মের, তাকে মারতে হবে কাটতে হবে, তাহলে বাংলাদেশ বলেন বা কোনোদিনও মানে এই যে আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এটা কখনো কেউ মানবে না যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এই জঙ্গিগুলোর কারণে। ছোটোবেলা আমরা দেখছি হিন্দু মুসলিম একসাথে আমরা বড় হয়েছি, অনেক সুন্দর ছিল। আগেরকার দিনে এগুলো ছিল না ভাই, যখন ছোট ছিলাম একদম দেখছি। এখন শুধুমাত্র এগুলা কে কোন ধর্মের মারো, জাত পাত নিয়ে মারধর করা, উঁচু জাত নিচু জাত এগুলা নিয়ে হতে খুব মানে জাজমেন্টাল লোকজন। এগুলা করবেন না ভাই, এগুলা করলে 2 দিন পর দেখবেন যে আপনার সন্তানই যখন জানবে এগুলা আপনার এগেন্সে কথা বলবে ভাই। এগুলা চাইরা দিয়েন। এতটুকুই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।